প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের প্রত্যেক রইল সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, কথায় আছে সময়ের 1 ভোর এবং অসময়ের 10 ভোর। তবুও অসময়ের 10 ভোরে কখনো কাজে লাগে না, সেটাতে কখনো ফলপ্রসূ হয় না এবং ভালো ফলাফল আশা করা যায় না। সেটি আমি ছোট্ট একটি গল্পের মাধ্যমে প্রমাণ করাই দিচ্ছি। এক ভদ্রলোক একটি পাত্রে পানি নিলেন এবং পাত্রে পানিতে একটি ব্যাঙ ধরে এনে পাত্রটি চুলোতে দিয়ে পানি গরম করতে লাগলেন। এবার পাত্রে পানি যত গরম হচ্ছে, পাত্রে রাখা ব্যাঙটি তত বেশি নিজেকে মানিয়ে নেওয়া শুরু করছে। ব্যাঙটি মনে মনে ভাবছে, যৌনিক ব্যক্তি কোনো এক সময় এসে আর পানি জাল দিবে না এবং পানি গরম করবে না, আমি তখন বেঁচে যাব। কিন্তু ব্যাঙটি চাইলে ওই মুহূর্তে পাত্র থেকে লাফ দিয়ে বের হয়ে যেতে পারত, কিন্তু ব্যাঙটি সেটি না করে গরম পানিতে নিজেকে আস্তে 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 মানিয়ে নেওয়া শুরু করলো। পর্যায়ক্রমে পানি যত গরম হচ্ছে, ব্যাঙও তত বেশি মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। এক পর্যায়ে পানি যখন অনেক বেশি গরম হলো, ব্যাঙ মনে মনে চিন্তা করলো, না, এখন আর থাকা যাবে না। কিন্তু ব্যাঙ ওই মুহূর্তে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে তার শরীরের তাপমাত্রা, তার শরীরের শক্তি নিঃশেষ হয়ে গেছে। সে আর লাফ দিতে পারল না এবং এক পর্যায়ে ব্যাঙটি পাত্রের মধ্যে মারা গেল। এবার প্রশ্ন থেকে যায়, ব্যাঙটি কি কারণে মারা গেল? পাত্রে পানি গরম হওয়ার কারণে কি ব্যাঙটা মারা গেল, নাকি ব্যাঙটা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার না কারণে ব্যাঙটি মারা গেল? কোনটি? অর্থাৎ এখানে এটি প্রতীয়মান যে ব্যাঙটি যদি প্রথম অবস্থায় লাফ দিয়ে চুলো থেকে বের হতো বা পাত্র থেকে বের হয়ে যেত, তাহলে ব্যাঙকে মরতে হতো না, শরীরের সমস্ত শক্তি ক্ষয় করতে হতো না। তাই এটি সত্য যে সময়ের 1 ভোর এবং অসময়ের 10 ভোর, তারপরও সেটি কাজে লাগে না, উল্টো ক্ষতিতে পরিণত হয়। তাই কথায় আছে, সময়ের সঠিক সিদ্ধান্ত সময় মতো নিয়ে নিন, না হলে জীবনে উন্নতি করতে পারবেন না। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।